আসসালামু আলাইকুম। freecoder এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো গত ক্লাসে আমরা কথা বলেছিলাম যে কিভাবে আমরা সিএসএস ব্যবহার করতে পারি আর সিএসএস কয় ধরনের সেটা বলেছিলাম। তো আজকে আমরা মূলত কথা বলব যে সিএসএস এর পাওয়ার নিয়ে এবং কিছু সিএসএস এর ব্যবহার দেখব আমরা কিভাবে সিএসএস ব্যবহার করতে পারি। তো আমরা গত ক্লাসে যেগুলো করেছিলাম এগুলো এখানে আছে। আমি কি করব, আমাদের প্যারাগ্রাফটা একটু ছোট করে দিই। আর আমরা এখানে দেখেন আমাদের ৩টা সিএসএসই কিন্তু এখানে দেওয়া ছিল। তো আমি সিএসএস গুলো কেটে দিব, কারণ এগুলো এখন আমাদের কাজে লাগবে না। আচ্ছা, এটা থাক আর এটা থাক। তো মূলত কথা বলবো যে আমাদের ৩টা সিএসএস আমরা ৩ ধরনের ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা হলো ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো মেন কথা হচ্ছে যে এখানে সবচেয়ে পাওয়ারফুল কোনটা। এখানে আমাদের যে ৩টা সিএসএস আছে ৩ জায়গায় আমরা দিয়ে থাকি, তো এটার ভিতরে সবচেয়ে ক্ষমতা বেশি কার, এই বিষয়তে কথা বলবো। তো আমরা একটু টেস্ট করে দেখি। এখানে আমাদের দেখেন স্টাইল শিটে যেটা দেওয়া আছে এটার হচ্ছে যে আমরা কালারটাকে চেঞ্জ করব। এটার কালার দিব গ্রিন কালার দিলাম। আর ফন্ট উইথ বোল্ড দেওয়া আছে। আর এসটিএমএল এ যেটা আছে এটার কালারটা রেড থাক আর এটার কালারটা ব্লু কালার থাক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমরা ৩টা সিএসএস দেখেন, এটাতে রেড কালার যেটা হচ্ছে ইনলাইনে কিন্তু আমাদের ব্লু কালার দেওয়া আছে, আর ইন্টারনালে আমাদের রেড কালার দেওয়া আছে, আর আমাদের হচ্ছে যে এক্সটার্নালে কিন্তু গ্রিন কালার দেওয়া আছে। আমাদের ব্রাউজারে ওপেন করি আমরা। তো এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে কোনটা আগে পাবে, মানে কোন সিএসএসটা পাবে, রেড নাকি গ্রিন নাকি ব্লুটা। তো দেখেন রিফ্রেশ দিই, এখানে কিন্তু অবশ্যই আমাদের ইনলাইনে যেটা আছে ওইটা পাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনলাইনে কিন্তু ব্লু কালার দেওয়া ছিল। এখানে দেখেন আমাদের এই ইনলাইনে যে ব্লু কালার দেওয়া আছে এখানে কিন্তু ব্লু কালারটা পেয়েছে। তার মানে বোঝা গেল যে এখানে আমাদের যে ইনলাইন যে সিএসএসটা আছে এটা হচ্ছে যে সবচাইতে বেশি পাওয়ারফুল। মানে আমরা ইনলাইনে যে সিএসএসটা দিব এটা হচ্ছে যে সবার আগে পাবে, তারপর হচ্ছে যে আমাদের এক্সটার্নাল যেটা আছে সেটা হচ্ছে যে সবার লাস্টে পাবে, আর সেকেন্ড পাবে সেটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএস যেটা এটা হচ্ছে যে সেকেন্ডলি পাবে। আহ, যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে আমাদের স্টাইল শিটটাকে সরিয়ে দিই, দিয়ে যদি রিফ্রেশ দিই আমাদের কিন্তু এখন 2টা সিএসএস দেওয়া হচ্ছে 2 জায়গায়, একটা হলো ইন্টারনাল একটা হচ্ছে এক্সটার্নাল। এটাকে রিফ্রেশ দিলে যে দেখেন এটা কিন্তু রেড কালারটা পেয়েছে, মানে আমাদের যে এক্সটার্নাল যেটা দেওয়া আছে এটা কিন্তু পাইনি। এখানে আমাদের যে ইন্টারনাল যেটা দেওয়া আছে সেটা পেয়েছে। কীভাবে পেয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। আমি যদি এখন ইন্সপেক্ট করি এখান থেকে, তো আমাদের কোডটায় দেখেন এখানে কিন্তু চলে এসেছে, এখানে HTML শো করছে আর এখানে আমাদের স্টাইল শিট শো করছে। এই যে আমরা যে স্টাইল শিট দিয়েছিলাম সেটাকে একটু বড় করব। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের HTML-টা দেখাচ্ছে। আমাদের কি করতে হবে, আমাদের লাইনের উপর ইন্সপেক্ট করতে হবে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এই যে দেখেন এখানে আমাদের কালার কিন্তু রেড কালারটা পেয়েছে, প্যারাগ্রাফের কালার রেড পেয়েছে আর ফন্ট উইথ বোল্ড হয়েছে। তো আমাদের তো 2টা কালার দেওয়া ছিল, আমাদের একটা ইনলাইনে একটা দেওয়া ছিল আর একটা কিন্তু আমাদের এক্সটার্নাল একটা দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে রেড কালারটা কেন পড়লো, এটা তো এক্সটার্নালও পেতে পারতো। যে কারণে আপনাদের কিন্তু বললাম যে আমাদের হচ্ছে যে সিএসএস সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে ইনলাইন, তারপর হচ্ছে যে ইন্টারনাল, তারপর হচ্ছে যে এক্সটার্নাল। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনারা বলতে পারেন তাহলে তো আমরা ইনলাইন বা ইন্টারনাল ব্যবহার করতে পারি, আমরা কেন এক্সটার্নাল ব্যবহার করব। তো এক্সটার্নাল ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা যদি ইনলাইন বা ইন্টারনাল ব্যবহার করি, আগেই বলেছি আমাদের এখানে অনেক সিএসএস লিখতে হয়, অনেক কোড লিখতে হয়, তখন কিন্তু আমাদের HTML এর ভিতরে অনেক বেশি হয়ে যাবে কোড। তখন আমাদের এডিট করতে সমস্যা হবে, তারপরে পেজটা লোডিং নিতে সমস্যা হবে, এরকম নানান রকম সমস্যা আমাদের কিন্তু এখানে ফেস করতে হবে। যে কারণে কিন্তু আমরা এটা করে থাকি না।
আচ্ছা, এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু দেখেন এক্সটার্নাল যে সিএসএস এটা কিন্তু আমার এখানে কল করাই নেই, আমি কিন্তু এটা খেয়াল করিনি। আমার এটাকে এখানে আগে লিঙ্ক করে দিই, যে কারণে আমাদের ওখানে কিন্তু ওটা দেখানোর কথা ছিল কিন্তু দেখায়নি। স্টাইল ডট সিএসএস এটা যদি আমি সেভ দিয়ে আমি যদি আবার এখানে এসে রিফ্রেশ দিই, তারপরে কিন্তু এটা পাবে না, তবে এখানে শো করবে। এখন এই যে দেখেন, এখনও কিন্তু এখানে আমাদের যে দুটো দেওয়া আছে কালারটাও কিন্তু কেটে এসেছে, আবার ফন্ট উইথ যেটা বোল্ড দেওয়া সেটা কিন্তু কেটে গেছে। কারণ কি, কারণ এটা আমি আগেই বলেছি, আমাদের ইন্টারনাল আর ইনলাইনের হচ্ছে পাওয়ার বেশি আর এক্সটার্নালের পাওয়ার কম। মানে হচ্ছে যে আমাদের এইচটিএমএলটা লাইনের ভিতরে যেটা যেই সিএসএসটা দেওয়া থাকে ওইটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আর তারপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে হেডের ভিতরে থাকে তারপরে প্রাধান্য দেয় হেডের ভিতরেরটা, আর যেটা হলো এক্সটার্নাল ওটা থেকে সবচেয়ে কম প্রাধান্য দেয়। তো আপনারা যদি চান যে কোনো একটার সিএসএস আপনি ফিক্স করে দিবেন, সেক্ষেত্রে আপনি ইনলাইন দিতে পারেন, তারপর হচ্ছে যে এক্সটার্নাল ইন্টারনাল দিতে পারেন, তারপর এক্সটার্নাল দিতে পারেন। এক্সটার্নালটা আপনি দেখা যাচ্ছে সবসময় এডিট করবেন, চেঞ্জ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের সিএসএস এর সবচেয়ে পাওয়ার বেশি কোনটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু ইনলাইন বা ইন্টারনাল এই সিএসএসটা খুব কম ব্যবহার করার চেষ্টা করব, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আর একটু প্যারাগ্রাফ কয়টা বাড়িয়ে নিই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে প্যারাগ্রাফগুলো দিয়েছি, আমার এটারও এখন দরকার নেই, এটাকেও কেটে দিব। স্টাইল শিটটা একটু নিচে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করি, এখন দেখেন আমাদের এখানে কিন্তু ছয়টা যে আমরা প্যারাগ্রাফ নিয়েছি, ছয়টা প্যারাগ্রাফের কালার কিন্তু গ্রিন এবং ছয়টা প্যারাগ্রাফই কিন্তু বোল্ড হয়ে আছে। তো কথা হচ্ছে যে আমরা তো এটাকে এইভাবে না রেখে, আমাদের তো অনেক সময় হতে পারে যে আমাদের তিনটাকে আমাদের গ্রিন কালার রাখতে হবে, তিনটাকে অন্য কালার রাখতে হবে, বা আমরা যদি বেশি বেশি প্যারাগ্রাফ লিখে থাকি, কোনো কোনো ওয়েবসাইট আছে দেখা যাচ্ছে 50টা 100টা প্যারাগ্রাফ লিখতে হবে, তখন আমাদের সব কালারকে আমরা একরকম রাখবো? আমাদের তো কালার তো আলাদা করতে হবে, আলাদা কিন্তু রাখতে হয়। আবার দেখবেন যে কোনো ওয়েবসাইটের সব পার্টের কালার তো এক না, কালার তো আলাদা আলাদা থাকে। আমরা যখন প্যারাগ্রাফ লিখবো তখন তো আমরা সব এক কালারের দিব না, কারণ আমাদের সাজানোর একটা ব্যাপার আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের যদি আমরা এরকম একটা ট্যাগের নাম লিখে দিই, আমি এটাকে এই সাইডে আরেকটা ওপেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের সাইডে এখন দুইটাই দেখাবে, যেখান থেকে আপনি এটাকে, এখন এখানে শো করছে না, আমি যখন এটাকে আবার কেটে দিব তখন আবার এখানে শো করবে যে কীভাবে আপনি সাইডে নেবেন। আবার আপনাদেরকে দেখায়, এই দেখেন এখানে সাইড করলে এখানে ডাবল স্ক্রিন চলে আসবে। তো আমাদের সিএসএসটা এদিকে নিয়ে আসবো, এসটিএমএলটা এদিকেই থাকবে। তো এখন আমরা যদি এটা করতে চাই তো আমাদের কিভাবে করতে হবে? তো আমাদের যদি কালার আলাদা আলাদা রাখতে হয়, আমরা তিনটার কালার এক রাখবো আর তিনটার কালার আলাদা রাখবো, তো কীভাবে করতে পারি? তার জন্য আমাদের এইচটিএমএল একটা অনেক সুন্দর একটা অ্যাট্রিবিউট আছে। তো সেই অ্যাট্রিবিউট হচ্ছে যে ক্লাস। ক্লাসের কাজ হচ্ছে যে আমরা এখানে যেটা লিখবো এটা আমরা যদি সিএসএস এর ভিতরে কল করে আমরা যদি এটার কালার, তারপর আমরা বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে, বিভিন্ন যে উপাদানগুলো আছে ওইগুলো যদি আমরা দিই, তাহলে এইটারই ওইগুলো চেঞ্জ হবে, আরগুলো আর চেঞ্জ হবে না। আর আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আইডি। ক্লাস আর আইডি আমরা বেশি ব্যবহার করে থাকি, মানে হচ্ছে এই দুইটা আছে, তবে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি হচ্ছে যে ক্লাস। কারণ ক্লাসটা হচ্ছে যে আমাদের অনেক ফিচার আছে ক্লাসের ভিতর, কিন্তু আইডিটা হচ্ছে যে একটা ইউনিক, ওইটা হচ্ছে যে আমরা সবচেয়ে মেন যেগুলো ওইগুলোকে দিয়ে থাকি। তো ওই বিষয়ে তো আমরা পরে আলোচনা করবো। তো আমরা এখন কিভাবে আলাদা আলাদা করে কালার, তারপরে ফন্ট, তারপর হচ্ছে যে আমরা আরও অন্যান্য স্টাইল দিতে পারি সেটাই দেখব। তো ক্লাসের ভিতরে আমি এটার নাম দিব ব্লু দিই, ব্লু দিয়ে এসটিএমএলটাকে সেভ করলাম। তো এখানেও আমাকে কি করতে হবে? ব্লুকে কল করতে হবে। মানে হচ্ছে যে আমরা দেখেন আমরা যেভাবে পি নিয়েছি এইভাবে আমরা কি এখানে ব্লু লিখবো। কারণ একটা জিনিস দেখেন, ব্লু লিখে এখানে কিন্তু দেখেন একটা রেড মার্ক চলে এসেছে, যে এখানে আমাদের কোথাও একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এখন এখানে কথা হচ্ছে যে আমরা যে কোনো ট্যাগকে এমনিতে কল করলে সেটা হচ্ছে যে কাজ করে, কিন্তু আমাদের ক্লাসের ক্ষেত্রে এটা কখনো কাজ করবে না। তার জন্য আমাদের কি করতে হবে? ক্লাস নিলে আমাদের সব সময় লেখার আগে একটা ডট দিতে হবে।
আচ্ছা, ডট দেওয়ার পর এটা কিন্তু দেখেন এখন কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। পি এর কালার আর ব্লু কালারটা কিন্তু এখন সেম আছে। এখন আমরা এখানে কোড লিখব। এখানে আমরা কি লিখব? এটার কালার দেব ব্লু, এটার কালার ব্লু দিলাম। আর এটা হচ্ছে যে আমরা কি করব, বোল্ড করব। তো বোল্ড করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা আগেই দেখিয়েছি, ফন্ট উইডথ ব্যবহার করব। ফন্ট উইডথ ব্যবহার করলে আমাদের বোল্ড হয়, এটা কিন্তু আমরা আগের থেকে জানি। তো ফন্ট উইডথ কি দেবো, বোল্ড দিলাম। বোল্ড দিয়ে এটাকে যদি সেভ করি এবং আমি যদি ব্রাউজারে যে এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখুন প্রথমটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর বোল্ড যেহেতু আমাদের সব করা দিয়েছিল, এখানে কিন্তু বোল্ড আছে। আমি এক কাজ করি, ওটাকে বোল্ডটাকে কেটে দিই। আচ্ছা, এরকমই থাক, ফন্ট ওয়েটটা চেঞ্জ করছি না। এখন যদি রিফ্রেশ দিই, দেখবেন এখন কিন্তু এই লেখাটার বোল্ড নাই। আমাদের অন্যান্য লেখাগুলো বোল্ড আছে, এই লেখাটা কিন্তু বোল্ড নাই। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে কালার চেঞ্জ করতে পারি। আমরা আরও দুইটার কালার চেঞ্জ করি। এখানে আরেকটা ক্লাস নিই, এটা দিই রেড দিই। আরেকটা কথা হচ্ছে যে আপনি যে এখানে আপনার, আমি যে ক্লাসের কালার আর হচ্ছে যে সিএসএস দিচ্ছি, কালার সেম রাখছি, এরকম কিন্তু কিছু না। আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, তবে সেটা হচ্ছে যে আপনার বোঝার ক্ষেত্রে যেটা নিয়ে আপনি বুঝতে পারবেন যেটা কী কাজে ব্যবহার করেছে, নামটা কিন্তু ওইভাবে দিবেন। আর আমরা কীভাবে কিসের নাম ব্যবহার করি ওটাও আমরা দেখিয়ে দিব, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন। তো আমরা নেক্সট ক্লাসে বা আগে এইসব নিয়ে ভালোভাবে আলোচনা করব। এখানে আমি ডট রেড নিই, কার্লি ব্রেসেসের ভিতরে আমরা কি করব, এটার কালার হচ্ছে যে আমরা রেড দিব। কালার দিব রেড, এটা শুধু রেড কালারেই থাক। এটাকে ব্রাউজার ওপেন করি। এখন দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার কালার কিন্তু রেড কালার চলে এসেছে। আর এটা কিন্তু বোল্টও নেই। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা চেঞ্জ করি, এখানে আরেকটা দিই ক্লাস। আচ্ছা, এটাতে আমরা আইডি ব্যবহার করি। যে আইডি আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আইডি লিখে সেমভাবে আমরা আইডি লিখবো, লিখে এখানে আইডির একটা নেম দিব। আইডি নেম আমরা কি দিই, এটাকে দিয়ে আমরা হচ্ছে যে পিং দিয়ে এখানেও আমরা ঠিক সেমভাবে পিঙ্ক। আরেকটা কথা, এখানে কিন্তু আমরা আইডি নিলে কিন্তু এখানে ডট দিয়ে আমরা লিখতে পারবো না। এখানে যদি ডট দিয়ে পিঙ্ক দিই, দেখেন এখানে কিন্তু পিঙ্কটা পেয়েছে, কিন্তু এখানে আমাদের পিঙ্কটা কল করলে এখানে কাজ করবে না। মানে ডট, এটা হলো কালারটা ঠিক আছে, কিন্তু আমাদের এটা কাজ করবে না। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আইডির ক্ষেত্রে হচ্ছে যে হ্যাশ চিহ্ন, আর আমাদের যদি ক্লাস ব্যবহার করি তাহলে ডট। আর যদি আমরা ডিরেক্ট ট্যাগ দিই তাহলে কিন্তু আমাদের ট্যাগের সাথে কিছু দেওয়া লাগবে না, জাস্ট ট্যাগটাকে কল করলেই হয়ে যাবে। কার্লি ব্রেসেসের ভিতর এটার কালার দিব আমি পিঙ্ক কালার দিই। আর এটার থাক, শুধু কালারটাই চেঞ্জ করি, অন্যান্যগুলো পরে দেখাবো। একসাথে এত দেখালে আপনাদের সমস্যা হতে পারে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটা পিঙ্ক কালারে চলে এসেছে। পিঙ্ক কালারটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো এখানে কিন্তু একটু অন্যরকম লাগছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ক্লাস নিতে পারি, কিভাবে আইডি নিতে পারি, কিভাবে আমরা এইসব কাজগুলো করতে পারি। আপনাদের সব কিছু কিন্তু ক্লিয়ার করে বলেছি। আমরা যখন সিএসএস লিখব তখন কিন্তু আমাদের এসবের কিন্তু অনেক ব্যবহার আছে। এগুলো আপনি যত বেশি বেশি শিখতে পারবেন, যত বেশি বেশি এইসব নিয়ে কাজ করতে পারবেন, আপনি কিন্তু তত বেশি শিখতে পারবেন। অবশ্যই আমরা যেভাবে দিচ্ছি, দেখুন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে কিন্তু
আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমি একটা কাজ করি, এখান থেকে বোল্ডটাকে আমি কেটে দিই। আমি বলেছিলাম যে আমাদের ক্লাসের ভিতরে আমরা অন্যান্য ফিচার ব্যবহার করতে পারি। সেটা কি? এখানে আমরা কিন্তু সেম ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নিতে পারি। মানে ক্লাস একটা থাকবে কিন্তু ক্লাসের নাম আরেকটা দিব। এই কারণে আমরা নাম দিব বোল্ড দিয়ে একটা নাম দিলাম। বোল্ড দিয়ে নাম দিয়ে এখানে আমরা ডট বোল্ড দিলাম। ডট বোল্ড দিয়ে এটাকে কার্লি ব্রেসেসের ভিতরে এটার ফন্ট ওয়েট দিব, বোল্ড দিব। আচ্ছা, এখন দেখবেন এখানে আমরা যখন এটা করলাম, এখানে কি হবে? এখন যদি রিফ্রেশ দিই আমাদের শুধু প্রথমটা বোল্ড হবে, বাকিগুলো আর বোল্ড থাকবে না। এখন দেখেন আমাদের কিন্তু শুধু প্রথমটা বোল্ড আছে আর বাকি সবগুলো বোল্ড না। এখন এখন কিন্তু বাকিগুলো এমনিতে নর্মাল সাইজে চলে এসেছে আর প্রথমটা কিন্তু বোল্ড আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন আমরা কিন্তু একটাকে বোল্ড দিয়েছি। এখন যদি আমরা এই ক্লাসের ভিতরে আমরা চাই যে এখানেও এগুলো বোল্ড হয়ে যাক, তাহলে আমরা কি করতে পারবো? এখানেও সেমভাবে একটা স্পেস দিয়ে বোল্ড ক্লাসটা এখানে নিয়ে নিব। নিয়ে যদি এখানে এখন রিফ্রেশ দিই, তাহলে কী হবে? আমাদের এটাতেও কিন্তু বোল্ড হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা টেক্সট বোল্ড হয়ে আছে আর বাকি চারটা কিন্তু নর্মাল আছে। তো আজকে যেগুলো বললাম আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা সবসময় চেষ্টা করবো যে এরকম এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য। আমরা ইনলাইন বা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব না। আমরা এরপর থেকে যা ব্যবহার দেখাবো সব হচ্ছে যে এক্সটার্নাল। আর কীভাবে আমরা এটা কল করি সেটাও আপনারা জানেন। আশা করি আমাদের যদি এইসব আপনাদের কোনো জায়গাতে প্রবলেম হয়, আমাদের আগের যে ক্লাসগুলো আছে ওগুলো দেখবেন। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা ওগুলো কীভাবে করতে পারবেন। আর ওই জিনিসগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যদি এরকম কল না করতে পারেন, আপনি যদি আমাদের আগের ক্লাসে যেগুলো দিয়েছে ওইগুলো যদি না জানেন, তাহলে কিন্তু আমাদের এখনকার যে ক্লাসগুলো এগুলোতে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো আপনাদের আজকের ক্লাসে যেগুলো দেখিয়েছি এগুলো নিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এগুলো একটু ভালো করে দেখবেন। আর যে জায়গায় বুঝতে পারবেন না ওইটা আপনারা একটু বেশি করে দেখবেন। কারণ আজকে যে তিনটা বিষয় নিয়ে বলেছি এই তিনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এগুলো যদি আপনারা না পারেন তাহলে কিন্তু নেক্সট ক্লাস যতই করেন না কেন আপনারা কিন্তু কিছুই শিখতে পারবেন না। তো অবশ্যই আজকে যেগুলো দেখিয়েছি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর গত ক্লাসে আমরা যেগুলো দেখিয়েছি ওগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি যে আপনারা সব কিছু কিন্তু ভালো মতো শিখতে পারবেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনাদের টাইপিং স্পিড বাড়বে। তারপর হচ্ছে যে আপনাদের সব ট্যাগ কিন্তু মনে থাকবে। আমরা কী করা হচ্ছে সব কিছু আপনি মনে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি যে আমাদের সমস্ত নোটিফিকেশন আগে আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।